আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আজকে আমি একটা কেক বানা দিয়েছি। কেকের রেসিপি তো আগে আমি এর আগেও দিয়েছি, কিন্তু তারপরে নতুনভাবে আমি কেক বানা দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তার জন্য প্রথমে একটা ডিম দিয়েছি, দেওয়ার পর হচ্ছে 1/3 কাপ পরিমাণে হচ্ছে চিনি দিয়েছি। দেওয়ার পর সুন্দর মতো হ্যান্ড উইক্সটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা ফাটানি দিয়েছি। কিন্তু তো তোমরা চাইলে এখানে চিনিগুলো গুঁড়া করে দিতে পারতেন ব্লেন্ডার দিয়ে, কোনো সমস্যা নেই। তুমি এইভাবে দিনও দেওয়ার পর সুন্দর মতো একবারে চিনিগুলো গলায় নিছো। নেওয়ার পর হচ্ছে যে এখন হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে হচ্ছে তেল দিয়ে দিন আর কি। দেওয়ার পর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে রেডি করে নিন। নেওয়ার পরে হলো এখন চলে যাম হচ্ছে আরেকটা কাজের মধ্যে। আমার লাগতেছে যে একটা ছাঁকনি, এই ছাঁকনির মধ্যে আমি 1 কাপ পরিমাণে আটা নিছো, কিন্তু 1 কাপ পরিমাণে আটা কিন্তু মোর লাগে নাই। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণে আটা দিয়েছিলাম। দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিম হচ্ছে বেকিং পাউডার 1 চামচ পরিমাণে, আর হচ্ছে 1/2 চামচ পরিমাণে হচ্ছে বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পর সুন্দর মতো উপকরণগুলো ভালোভাবে একবারে ছাঁকি এর করে নিতেছেন কি। যে দেখেন দানাগুলো আছে, এগুলো সুন্দর মতো আমি একবারে ঠাসি ঠিকঠাক করে নিতেছেন কি। তো এগুলো যদি এইভাবে দেন তাহলে কেকের মধ্যে এরকম শক্ত শক্ত দানা হয়ে থাকবে, সেজন্য এইভাবে ছাঁকনি নিলে খুব ভালো হয় আর কি। তো যখন এই পর্যায়ে সব কিছু ছাঁকা হয়ে গেছে, তারপর আমি সবগুলা উপকরণ সুন্দর মতো আমি মিক্স করে নিতেছি আর কি। এই দেখেন সুন্দর মতো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আসল জিনিস বলতে এটা হচ্ছে ড্রাগন ফল। এটা আমি আগে ভাবছিলাম খুব বড়লোকি ফল, খুব দামিও ফল, কিন্তু এখন আর বড়লোক বা দামিও ফল নাই। ভ্যানগাড়ি করে মামারা যেখানে সেখানে নিয়ে বসে। তো যাই হোক, তারপরে আমি মান সম্মান দিয়ে নতুন একটা রেসিপি বানাতেছি একদিন। তো তার জন্য আমি এখানে অর্ধেক পরিমাণে ড্রাগন নিয়েছি, পুরাটা দেওয়া নেই, কারণ অত বড় সাইজের আমি কেক বানাবো না, সেজন্য অর্ধেকটা পরিমাণে এর মধ্যে দিন আর কি। তো সুন্দর মতো যে কুটি একবার ব্যাটার করে নিতেছো আর কি। এই যে এইভাবে এই যে ড্রাগনটা বের করার পর হাত দিয়ে কিন্তু মতি এটাকে একটা পেস্ট বানায় নেবে। এটা কিন্তু ব্লেন্ডার দিলে যে ড্রাগনের ভিতরে যে বিচিগুলো কালো কালো থাকে সেগুলো কিন্তু পেস্ট হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না, আর ড্রাগন মনেই হবে না। তো তাই জন্য এই কাজটা হাত দিয়ে সুন্দর মতো চাপি করা লাগবে আর কি। কোনো ব্লেন্ডার কিন্তু করা যাবে না। আর এটা কিন্তু খুব আহামরি কিন্তু শক্ত জিনিস না, হাত দিয়ে চাপ দিলে কিন্তু গলে যায়। তো এইভাবে আমি চাপি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা এখন আমি যে আটার মিশ্রণটার মধ্যে ঢালি দিন আর কি, যে কেকের মিশ্রণটার মধ্যে ঢালি দিন। দেওয়ার পর এখন সুন্দর মতো হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া দিয়ে ব্যাটারটা রেডি করে নিই আর কি। তো যেহেতু আমি এখানে যে ড্রাগনটা দিন, ড্রাগনেরও তো একটা আছে, তার কারণে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণে হচ্ছে ময়দা দিয়ে নেব আর কি। তো হচ্ছে এই যে খুব বেশি দাও নেই, কিন্তু 1 কাপ ময়দা 3 ভাগের 4 ভাগে 3 ভাগ দিয়েছো, 1 ভাগ কিন্তু আমি রাখি দিয়েছি, পুরোটা কিন্তু মোর লাগে না। তো যাই হোক, এই যে এইভাবে সুন্দর মতো আমি নাড়াচাড়া দিয়ে আবার ব্যাটারটা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে রেডি করে নিতেছি আর কি। তো এই যে নাড়াচাড়া দিয়ে রেডি হয়ে গেছে মোর, ঠিক এরকম ঘনত্ব কিন্তু রাখা লাগবে, তাহলে কিন্তু একটা পারফেক্ট কেক কিন্তু রেডি হবে। এর চেয়ে পাতলা বা ঘন হলে কিন্তু হবে না। তো যাই হোক, তারপরে যে এটা হচ্ছে পুডিং বাটি, এই পুডিং বাটির মধ্যে আজকে আমি কেকটা বানাম। তারপর এটা একটা গোল করে একটা কাগজ কাটিয়ে নিয়েছো আর কি। কাটিয়ে নেওয়ার পর দেওয়ার পর এর মধ্যে আমি হচ্ছে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিই। তেল দিয়ে তারপর এটা সুন্দর মতো ব্রাশ করে নিলাম। তেল দেওয়া হলে মানে আর কি এটা তুলতে, মানে কেকটা তুলতে আর কি সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি উঠে যায়, কেকের মানে বাটির সাথে লাগে না আর কি। তো দেখেন সুন্দর মতো আমি তেলটা দিয়েছিলাম, দেওয়ার পর সুন্দরভাবে একেবারে ব্রাশ ট্রাশ করে নিতেছো, তারপর চারো সাইডে ব্রাশ করে নিতেছো আর কি। কেউ ইচ্ছা করলে আবার তোমরা যে সাইডেও কাগজ দেবার পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তলার দিছো আর কি। দেওয়ার পরে যে মিশ্রণটা যে রেডি করে রাখছেন সেটা এখন এর মধ্যে আমি পুরোটা ঢালি দেবো আর কি। এই যে পুরোটা মিশ্রণের মধ্যে ঢালি দিন, সম্পূর্ণটা মিশ্রণের মধ্যে একেবারে ঢালি দেওয়ার পর বাড়িটা ঝাঁকায় টাকায় সুন্দর মতো সেট করে নেব আর কি। বাড়িটার যেন ফাঁক যদি কোনোভাবে যদি না লাগি থাকে, ঝাঁকি দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে চলে যাবো হচ্ছে চুলার কাছে। তো সেই মোর বিখ্যাত কড়াই আছে, বিখ্যাত কড়াইটা আমি আগে ফ্রি হিট দিয়ে নিছো আর কি। ফ্রি হিট দিয়ে নেওয়ার পর তারপরে যে সেই মোর বিখ্যাত হেয়ার ব্যান্ডটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর পুডিং বাটিটা, কেকের বাটি পুডিং বাটিটাতে আর কি কেক বানানো আজকে, সেই বাটিটার মধ্যে দিয়ে দেওয়ার পর রাখি দিন হচ্ছে 5 মিনিটের জন্য। তো এই যে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখি দিয়ে মুই হচ্ছে রাখি দিয়ে হচ্ছে যে ফুটাটা আছে সেটা আমি হচ্ছে কাগজ দিয়ে আর কি বন্ধ করে দিন। দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিম আর কি, কারণ কেকটা ফুলে ডাবল হয়ে যাবে, তো সেই জন্য আর কি। এই যে 5 মিনিট পর দেখেন এরকম অবস্থা। এরকম অবস্থাতে আমি কিছুটা পরিমাণে হচ্ছে কিশমিশ দিয়ে দিম আর কি। এই যে কয়েকটা কিশমিশ দিয়ে দিন, উপরে দেখতে সুন্দর লাগবে আর খাইতেও মানে অসাধারণ আর কি, মানে ভালো লাগবে, মিষ্টি লাগবে আর কি। তো সেই জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দিন। দেওয়ার পর হচ্ছে এর মধ্যে আবারও ঢাকনাটা দিয়ে দিন আর কি, উপরে ঢাকনাটা ফেলে দিস আর কি, রাখি দিস। তারপর আরও 2 মিনিট পরের মধ্যে আমি দিয়ে দিস কয়েকটা কাজু বাদাম আর হচ্ছে একটা চেরি ফল আর কি। এই দেখেন সুন্দর মতো আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এটা বানাইতে আমার 20 মিনিট সময় লাগছে, 20 মিনিটের কাছাকাছি।
ফুললি 20 মিনিট সময়ও কিন্তু মোর লাগে না। এটা সুন্দর মতো হয়ে গেছে, কাঠি দিয়ে চেক করে নেই যে কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর নামাজও ঠান্ডাও হওয়ার দেওয়া নেই, তাতে তোমার ঘর দেখা যাচ্ছে মোরও আর কিন্তু তর্স হইতেছে না। এই দেখেন সুন্দর মতো চারপাশে একবার কাটি বের করতেছে, কাটাও লাগে না, কারণ যে তেল ব্রাশ করে রাখছেন সেজন্য খুব সহজে কিন্তু এটা মুড় ঠিক গেছে আর কি। তারপর দেখেন বাটি থেকে বের করে নিয়েছে একটা প্লেটের মধ্যে। তারপর দেখেন এই পিছনটা দেখেন, পিছনটা কি সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে, একেবারে সুন্দর মতো হয়ে গেছে। কাগজটা আমি তুলে ফেলানো, দেখেন কি সুন্দর নরম আর সফট হয়েছে, যেটা বলার বাহিরে। তোমরা কিন্তু অবশ্যই বানাবেন এই রেসিপিটা ড্রাগন দিয়ে। ড্রাগনের সময় তো চলতেছে, আর ড্রাগনেরও তো অত দাম নাই, হাতের নাগালে কিন্তু পাওয়া যায়। অবশ্যই কিন্তু এই কেক বানাবেন, বানাই কিন্তু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কেকটা এখন তোমার ঘর কাটি দেখাতেছেন যে কীরকম হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে, কোনো খুদ খাত কিন্তু কোনো কিছু হয় না, একেবারে নিখুঁতভাবে কিন্তু মোর কেকটা রেডি হয়ে গেছে। আর বিশ্বাস করেন কেকটা খাইতে এতটাই মজা হয়েছিল, যেটা বলার বাহিরে, এতটাই মজা হয়েছিল। এই দেখেন একেবারে দোকানে যেরকম কেক হয় বা বেকারিতে যেরকম কেকগুলো পাওয়া যায়, সেরকম কিন্তু পারফেক্ট কেকটা কিন্তু মোর রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।